এত ভয় করলে কোনো কাজ হবে না রে, বুঝলি? মামা তুমি বুঝতে পারছো না, আমার যে শ্বশুর সে বিশাল ডেঞ্জার লোক, বুঝলে তো? ওই জন্য আমার বিশাল ভয় লাগে যে আমাদের বাড়িতে গিয়ে আমার মা বাপের উপর আবার টর্চার করবে না তো। তুমি ফালতু ফালতু চিন্তা ভাবনা করছো, ওই চিন্তা ভাবনা করে কাল থেকে আমার কাছে একবার শুনলেও না তুমি। এ ভাগ্নে, কেলা চোদার মতো কাজ করছিস না কি? কেন? নতুন বিয়ে করি এখনো বৌমায়ের কাছে শুইসনি, কি ব্যাপার কি রে তোর? টেনশনে থারা হয়েছে না মামা। বেরু বাল চুদা, যার জন্য এত কিছু করলি সেটাই যদি তুই না করতে পার, তারপরে যদি তুই কেলানি খাস, তাহলে তো আরো বেশি আফসোস হবে তোর। ওইসব বাদ দে, এখন দুমদারাক্কা কাজ কর, বুঝলি তো? সে যা হবে পরে দেখা যাবে, মানে অত চিন্তা ভাবনা কিসে? যতক্ষণ আমি আছি ততক্ষণ এর তো থাকতো। এখানে তো কেউ আসতে পারছি না, আর এখানে সে তোর কেউ কিছু করতেও পারবে না। সেটা ঠিক কথা, কিন্তু বাড়িতে আমি আজকে ফোন করবো, ঠিক আছে? খোঁজলি দেখবো কোনো ওইদিকে অসুবিধা হয়েছে নাকি। দেখো দেখিনি মামা, একবার ফোনটা করে। সে অত তোকে চিন্তা ভাবনা করতে হবে না, তুই বৌমায়ের কাছে থাক, আমি আসছি। কত ভাবলে হবে বলো? জীবনটা লাস্ট পর্যন্ত আমার বেকার হয়ে যাবে রে। তো ভালোবাসতে কে বলেছিল বেকার হয়ে যাবে? তা রেগে গেছো নাকি তুমি? না রাগিনি। এসো বাইরে এসো, বাইরে এসো, একটু হাওয়া বাতাসে বসে এসো। রাত হোক তারপরে করবো। চলো।